নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। ৭ই মার্চ মহা যোগদান হবে বিজেপিতে, এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 5 বারের বিধায়ক, 10 বছরের কাউন্সিলর তাপস রায়, এরা তো বিজেপিতে যোগ দেবেনি আনুষ্ঠানিকভাবে। আরো কয়েকটি নাম শোনা যাচ্ছে, যেমন ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তাপস সিনহা, যিনি পশ্চিম মেদিনীপুরের মানুষ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ব্যক্তিগত সখ্য দীর্ঘদিনের। সম্ভবত তারা সমবয়সী বা 1-8 বছরের ছোট বড়। অর্জুন সিং এর কি ঘর ওয়াপসি হবে? নবান্নে মঙ্গলবার অর্জুন বৈঠক করেছেন, মানে 5ই মার্চ, মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে অনেকে বলেন অর্জুন বিবিধ পুলিশ কেস, মামলা, মকদ্দমা থেকে বাঁচতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। যদিও সাংসদ পদ থেকে ইস্তফা দেননি, তার ছেলে এখনো তৃণমূলে, এই বিজেপিতেই রয়েছে বিধায়ক। তো বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে অর্জুনের এখনো বেশ মধুর সম্পর্ক আছে। তাই অর্জুনের যদি ঘর ওয়াপসি হয়, আর সেটা খুব চমকপ্রদ খবর নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা, তিনি ব্যারাকপুরের টিকিট পাবেন কিনা, সে বিষয়ে এখনো ধোঁয়াশা অব্যাহত। কারণ পার্থ ভৌমিক থেকে শুরু করে সোমনাথ শ্যাম যেভাবে অর্জুনের টিকিট প্রাপ্তির বিরুদ্ধে সরব হয়েছেন, যেভাবে সোমনাথ শ্যাম বলছেন তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন যাতে অর্জুনকে টিকিট না দেওয়া হয়, তা অর্জুন টিকিট পেলেও ব্যারাকপুর তার কাছে কতটা সুরক্ষিত আসন তা নিয়ে প্রশ্ন উঠবে। যদিও 19 সালে হাড্ডাহাড্ডি লড়াই করে অর্জুন জিতেছিলেন, তার ওখানে সাংগঠনিক ক্ষমতা আছে, তিনি খুব সলভেন্ট, তার একটা বাহুবলী ইমেজও আছে। একমাত্র আমডাঙ্গার বিধায়ক ছাড়া এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে আরো 6টি বিধানসভা কেন্দ্র আছে, তাতে ভাটপাড়া তো পবন সিং, আর বাকি 5 জন বিধায়কের কেউই অর্জুনকে সমর্থন করেন না। প্রস্তাব দেওয়া হয়েছিল অর্জুন দমদমে চলে আসুন বা গঙ্গাপাড়ের কোনো কেন্দ্রে গিয়ে দাঁড়ান, ওইদিকেই তো হুগলি জেলা, সেখানকার কোনো কেন্দ্রে গিয়ে দাঁড়ান। কিন্তু অর্জুন অনর ব্যারাকপুর ছেড়ে তিনি যাবেন না। তৃণমূল সেক্ষেত্রে টিকিট না দিলে অর্জুনের ঘর ওয়াপসি হবে, কিন্তু অর্জুনের ঘর ওয়াপসি হলেই, অর্জুন বিজেপির টিকিট পেয়ে দাঁড়ালেই যে ব্যারাকপুর ধরে রাখতে পারবেন সেটা নিয়ে কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ কৌস্তব বাগচির গ্রহণযোগ্যতা অনেকে বলছেন আস্তে আস্তে বাড়ছে ব্যারাকপুরের মানুষের মধ্যে। যদিও কৌস্তবের সেই সাংগঠনিক দক্ষতা বা আর্থিক বল আছে বলে আমি অন্তত মনে করি না। তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, শুভেন্দুর হাত ধরেই তিনি বিজেপিতে এসছেন। তো সেক্ষেত্রে তিনি যদি টিকিট পান, তাকে সর্বতভাবে সাহায্য করার দায়িত্ব শুভেন্দুই নেবেন। তো এটা একটা বিষয়। আরো কিছু কাউন্সিলর নাকি যোগ দিতে পারে শোনা যাচ্ছে। সুগত বসু, গার্ডিনার প্রফেসর অফ হিস্ট্রি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তাকে আবার ভোট মঞ্চে দেখা যেতে পারে। সম্ভবত ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, যিনি বিজেপির প্রার্থী হয়েছেন জালুকবাড়ি লোকসভা কেন্দ্র থেকে, তার বিরুদ্ধেই ডক্টর সুগত বসুকে দাঁড় করানো হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ডক্টর বোস দাঁড়ান, ডক্টর বোস নিমরাজি আরো 2-1 বার সাজাসাজি করলে তিনি দাঁড়িয়ে যাবেন। 2014 সালে এই গার্ডিনার প্রফেসর অফ হিস্ট্রি
ওই শিক্ষিকাকে জগ ছুঁড়ে মেরেছিলেন তৃণমূলের তাজা ছেলে আরাবুল, সেই আরাবুলের সঙ্গে জিপে করে ভাঙড়ে ঘুরে বেরিয়েছিলেন এবং ওই ভাঙড় বিধানসভা তো যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেখান থেকেই প্রচুর লিড পেয়েছিলেন, যাতে তার জয় অনেকটাই মসৃণ হয়েছে। তাই গার্ডিনার প্রফেসর অফ হিস্ট্রি সুগত বোস হয়তো যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়াতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন। মঙ্গলবার হাইকোর্টে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বাড়িতে সাংবাদিক বৈঠক করেছেন। আমিও ছিলাম, আমার সঙ্গেও একটা দুটো বাক্য বিনিময় হয়েছে অভিজিৎ বাবুর, সেসব নিয়ে কোনো একদিন বলবো। তো আমার একটা মনে হলো যে কলকাতা হাইকোর্ট থেকে ইস্তফা দিয়ে উনি বাড়িতে এসে সাংবাদিক বৈঠক করলেন, খুব ভালো কথা, কিন্তু 1100 দিন অতিক্রান্ত হয়ে গেল যে ছেলে মেয়েগুলো চাকরির দাবিতে পথে বসে আছেন, যাদের অনেকের কাছেই তিনি ভগবান। চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো হলেও একবার বুড়ি ছুঁয়ে যেতে পারতেন, এর প্রশ্নটা করছেন অনেকে। বাট there is no denying the fact Abhijit Ganguly has attained some iconic stature. তার বিবিধ পর্যবেক্ষণ, বিবিধ রায়, সময় বেঁধে দেওয়া, এসএসসি সার্ভার রুম যাতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে থাকে, 6টার মধ্যে হাজির হতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে, ওয়ে মার্কশিট প্রকাশ, এবং হ্যাঁ, তিনি আউট অফ বক্স ওয়েতে গিয়ে অনেক নির্দেশ দিয়েছেন, সমালোচনা হয়েছে, চ্যালেঞ্জ হয়েছে, আবার অনেকে বলছেন তার দেওয়া রায়ের 85% সুপ্রিম কোর্ট আপিল করেছে। আমরা আশা করেছিলাম সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাব, আমি এখনো আশাবাদী। অভিজিৎ বাবুর ব্যক্তিগত সততা সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে। তাকে বিজেপি চাইছিল কেন? দেখুন, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, আরো অনেক নেতা এই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতেই পারেন, বিরোধী দল করতেই পারেন, তাদেরকে চোর 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 বলে দাগিয়ে দিতে পারেন। মানুষ তো একটা প্রশ্ন করতেই পারে যে যারা এই চিৎকারটা করছে তাদের ব্যক্তিগত সততা কি প্রশ্নের ঊর্ধ্বে? এইখানেই অভিজিৎ বাবুর গুরুত্ব, এটাই তার ইউএসপি। অর্থাৎ তার অতি বড় প্রতিপক্ষ বা শত্রু যাই বলুন না কেন, একটা কথা বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৎ, তাহলে সততা তার পুঁজি। সেই পুঁজিটাকে অবলম্বন করে যদি তিনি রাজ্যের প্রেজেন্ট ডিসপেন্সেশনের বিরুদ্ধে আক্রমণ শানান, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়। তবে আমার মতে সেই আক্রমণটা তিনি যদি কোনো দলের ছাতার তলায় এখনই না গিয়ে করতেন, তাহলে তার গ্রহণযোগ্যতা, তার বক্তব্যের যথার্থতা আরো বেশি করে জনমানসে প্রতিষ্ঠিত হতো। তবে তিনি একজন আপোষহীন যোদ্ধা দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু একবার মনে হয় তার ওই যারা অবস্থান করছেন তাদের মঞ্চে গিয়ে বসা উচিত ছিল, ওখানেও সাংবাদিক বৈঠক করতে পারতেন। আমি অভিজিৎ বাবুর বিজেপিতে যোগদান, তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে কিছু কথা এ নিয়ে আমি বিস্তারিতভাবে 2-1 দিনের মধ্যে একটা প্রতিবেদন করব। শুধু এইটুকু বললাম, কেন তাকে বিজেপি চাইছিল।